মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জুন মাসের 23 তারিখ। টোটাল 1 মাস পরে আমি আবার ডেলি ব্লগ চালু করলাম আজ থেকে। তো এখন টাইম হচ্ছে 10টা 22 আর উঠেছি ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে। উঠে চিনিকে খাওয়ালাম, সেটা হচ্ছে স্যারেলেক। তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, এই যে। তারপরে চিনি গেছে হচ্ছে এখন বাইরে ঘুরতে। আর আমি এখন জলখাবার খাবো। কি খাবো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর গরমটা সেরকম বিশেষ নেই, তবে তাও লাগছে। চলো পরে কথা বলছি আবার। আজকে জলখাবারটা চলো দেখাই। আজকে জলখাবারে ও নিয়ে এসেছিল হচ্ছে কচুরি আর তরকারি। মিষ্টির দোকানের এরকম নিরামিষ তরকারি আমার খুব ভালো লাগে। এখানে কয়েকটা দোকানে আমিষও পাওয়া যায়, তবে ওকে বলেছিলাম নিরামিষ দোকান থেকে আনতে। তো এই যে আলু কাবলি চানা দিয়ে একটা তরকারি আর সাথে ছিল কচুরি। তো চলো কচুরিটা খেয়ে নিই বন্ধুরা। তারপরে আমি চলে এলাম নিজের রুমে, আর এখানে ফ্যানটা চালিয়ে একটু শুয়ে শুয়ে জানলা দেখছিলাম আর কি, মানে জানলা দিয়ে দেখছিলাম। আর চিনি ছিল ওই রুমে, মানে মাদের কাছে ছিল একটু। তো যাই হোক, জাস্ট একটু ক্যামেরাটা অন করে কিছু আর কথা বলতে ইচ্ছা করছিল না তখন। আর আজকে হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা আসছিল জানলা দিয়ে, গরমটাও একদম কম ছিল, সেই জন্য একটু। বন্ধুরা এখন টাইম হচ্ছে 11টা 55, আর এই হচ্ছে আমার চিনির হালাত। প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্টটা পরো ঠিক করে। তো তোমরা যখন চিনিকে দেখেছো 1 মাস আগে, তখন চিনি বসতে শিখেছিল, এখন চিনি দাঁড়াতেও শিখে গেছে পুরোপুরি। কি দাও দাও আমাকে দাও, কি নিয়েছো দাও। তো এখন আমি চিনিকে করাবো হচ্ছে চান। গেছিলাম ওইদিকে সরষে আর পোস্ত পেস্ট করে দিয়ে এলাম মিক্সিতে। আজকে রান্না হবে হচ্ছে ডিমের ভাপা। কি কথা বলবে? তো আজকে রান্না হবে হচ্ছে ডিমের ভাপা, তো দেখাবো চলো তোমাদেরকে। আপাতত আমার চিনিতে চানটা আমি করাই, তেল মাখাবো। চলো পরে আবার। বন্ধুরা এখন টাইম হচ্ছে 1টা 56, আর আমার চান টান সব কমপ্লিট। চিনিকে ভাতটা খাইয়ে দিয়েছি, আর যেটা করবো সেটা হচ্ছে এখন চিনির বিছানা রেডি। তো চিনিকে ঘুম পাড়াবো। ফার্স্টে আমরা খেয়ে নিই। চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। বললাম তো ডিমের ভাপা হয়েছে, কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। চলো একবারে খেতে বসবো, তখনই দেখাবো, ঠিক আছে? চলো তাহলে সাথে থাকো। বন্ধুরা এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি আর চিনি চলে এসেছি এইখানে। তো মায়ের কাছে চলে এসেছি, আর আমি মা আর চিনি এখন যাব হচ্ছে একটু মেলা। এখানে একটা মেলা বসেছে আমাদের এখানে, তোমাদেরকে দেখাবো। তো মা সেই যাবো না, মায়ের তো কোথাও যাওয়ার কোনোদিনও ইচ্ছে থাকে না। চুপ করো, কথা বলতে দাও। তো আমরা একটু হাঁটতে হাঁটতে যাব। আর বাবা যাবে না, বাবার তো শরীরটা সেরকম ভালো নেই, তোমাদেরকে হয়তো জানানো হয়নি। ইদানিং বাবার মানে একটু প্রেশারটা বেশি হওয়ার কারণে একটু হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। তো মা দেখো কেমন শুনছে চুপচাপ। তো যার জন্য বাবা এক জায়গায় ডাক্তার দেখিয়েছিল, তো সেখানে সেরকম কিছু ইমপ্রুভ না হয় আরেক জায়গায় দেখালো। তো সেখান থেকে কিছু টেস্ট লিখেছে, সেই টেস্টগুলো কালকে করাতে যাবে। তো যার জন্য বাবাকে আর নিয়ে যাব না মেলাতে, মানে বাবা যাবে না, আমি মা আর চিনি 3জন মিলে ঘুরে আসি মেলাটা। এই সামনেই আর কি বসেছে। তো চলো তাহলে, তোমাদের সাথে আর ঘুম থেকে উঠে কথা বলা হয়নি। ঘুম থেকে যখন উঠেছি 5টা বাজছিল, তারপরে এই বাড়ি আসলাম, খাওয়ালাম। ঠিক আছে চলো রেডি হয়ে আবার কথা বলছি। রেডি কিছুই হওয়ার নেই, এটা পরেই চলে যাবে, যা গরম লাগছে। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমি, কাকিমা, আর পেছনে মা আর চিনি।
আমার মায়ের চিনি সামনে করো, চিনি সামনে ঘোরো। তো মায়ের আসার কথা ছিল, মার আসলো না। বাবারে এই ঘরটা হয়ে গেল গো। চলো পরে আবার কথা বলছি। ঢুকেই তোমাদের ফার্স্টে কোথায় চোখ আটকায়, আমার তো কানের দুলে। তো যাই হোক, সেখানে কানের নিচ্ছিলাম এক জোড়া, মা আমাকে কিনে দিচ্ছিল কানেরটা। তো খুব সুন্দর ব্ল্যাক পলিশের ওপরে নিয়েছি, এই যে দেখতে পেলে কি, না হলে পরে দেখাবো। তো ওই কানেরটা মা আমাকে কিনে দিল, আর এইটা কাকিমা চিনিকে কিনে দিচ্ছিল ডোরেমনটা। তো তারপরে এই দোকানে অনেকগুলো সফট টয়েস ছিল, মানে অনেক সুন্দর সুন্দর, কিন্তু আজকে সেকেন্ড দিন তাই দামটা একটু বেশি ছিল, ওই জন্য আমি আর কিছু নিইনি, আরও তো যাবই। তো তারপরে কেনা হবে না হয়। আর চিনির জন্য এইখানে এসে একটা খেলনা দেখছিলাম, এটা বেশ ও ভালোভাবে দেখছিল, তো এটাও কিন্তু ফাইনালি নিইনি শেষ অবধি। তো তারপরে চলে গেলাম হচ্ছে গোলা খেতে। তো এই যে গোলাটা রেডি হচ্ছে আমার জন্য, আমি গোলা খাবো। আর মারা খেয়েছিল হচ্ছে ওই আইসক্রিমটা, ওই কি একটা আইসক্রিম ফল দিয়ে আর কি, ওইটা মারা খেয়েছিল। তো আমি গোলাটা খেলাম, আর তারপরে আর সেরম বিশেষ কিছু খাইনি, কি আর খাবো, বাড়ি থেকে একটু খেয়ে গেছিলাম। তো আর এত গরম খেতেও ইচ্ছা করছিল না। তো এখানে তারপরে নিয়ে নিলাম হচ্ছে স্প্রিং পটেটো, এটাও খুব সুন্দর, অনেকটা সেই সরস্বতী পুজোর আলু ভাজার মতো খেতে লাগছিল। এটা আমি আজকে ফার্স্ট টাইম খেলাম, তো বেশ ভালো লাগলো খেতে। আর তারপরে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু খাইনি, শুধু ওই গোলা আর এটা খেয়েছি। তারপরে বাড়ি চলে এলাম, আর বাড়ি আসার পথে একটু জিলাপি নিয়ে এসেছিলাম বাড়ির জন্যে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। আর ফাইনাল লুকটা ছিল এটার এরকম, খেতে অসম্ভব টেস্টি, তবে সসটা দেওয়াতে অতটা ভালো লাগছিল না। আর এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, তারপরে ওর সাথে একটু কথাবার্তা বললাম। তারপরে এবারে বাড়ির দিকে যাব আমরা। এই যে চিনি, আমি আর ও চলে যাব হচ্ছে বাইকে, আর মারা পরে আসবে। চলো এখন টাইম হচ্ছে কটা, 10টা, ওইভাবে তাকানো কি আছে। আর আমরা একটু ছাদে এসছি, আমরা বলতে আমি আর মা এসছে। তো মা ওইদিকে চিনিকে নিয়ে ঘুরছে, আর আমি একটু বসলাম। তো মেলা থেকে চলে এসছি। চলো তাহলে আজকে আর একটু টুকটাক খেয়ে এসছি, এটাতেই হবে, আর কিছু সেরকম বিশেষ খাবো না। তো ছাদে দারুণ হাওয়া, ভাবলাম একটু বসি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।